রমজানেরই রোজার শেষে আসবে খুশির ঈদ, আর তাই তো ইফতারের বিদ প্রতিদিনই হচ্ছে কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে। আপনাদের জানানোর চেষ্টা করব আজ ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব, জার্নালিস্ট ক্লাব এবং উপশম যে সামাজিক সংস্থা তাদের পক্ষ থেকে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে ইসলামপুর টাউন লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়ে গেল ইফতার মাহফিল। সেখানে সমাজের বিশিষ্ট জনেরা যারা উপস্থিত রয়েছিলেন তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি ইফতার মাহফিলেও ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। এই মুহূর্তে আমরা এক এক করে তাদের প্রতিক্রিয়া যেমন নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমাদের সঙ্গে রয়েছেন ব্যবসায়িক সংগঠন, আরে ভাই দেখ লাইভ চলছে, ব্যবসায়িক সংগঠন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিশেষ মুখপাত্র রয়েছেন দামোদর আগরওয়াল, এবং এই মুহূর্তে আমার সঙ্গে সুদেব নন্দী রয়েছেন। দাদা, প্রথমত আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এটাই আমাদের ঐতিহ্য যে ইসলামপুরে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে আমরা ইফতার, ঈদ, দুর্গাপূজা, কালী পূজা, ছট পূজা সব করি। কি বলবেন? আপনার সাথে একদম একমত। আমি ইসলামপুরবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই। আর প্রেস ক্লাব, প্রতি বছর প্রেস ক্লাব, আমাদের জার্নালিস্ট ক্লাব আর উপশম মিলে প্রতি বছরই করেন, আর মোটামুটি প্রতি বছরে আসার চেষ্টা করি। এটা আমাদের একটা ইসলামপুরের গৌরব বা সৌভ্রাতৃত্ব সম্প্রীতির অনুষ্ঠানও বলা যায়। অবশ্যই এটা অতৃপ্তি হবে না বললে। এমন বছরের পর বছর হতে থাকুক, ভ্রাতৃত্ববোধ আরও গাঢ় হোক। অবশ্যই। হ্যাঁ, নিজেদের মধ্যে আরও মানে সমঝোতা বাড়ি। ইসলামপুরকে আমরা একটা উঁচু জায়গায় নিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিশিষ্ট ব্যবসায়ী এবং সেই সঙ্গে হচ্ছে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সুদেব নন্দীর সঙ্গে। এই মুহূর্তে প্রশাসনের কর্মকর্তারা যারা সবসময় বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকলেও এই ধরনের ভ্রাতৃত্ববোধের যে অনুষ্ঠান সেগুলোতে তারা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত থাকেন। এই মুহূর্তে আইসি ইসলামপুর থানা ডক্টর হীরক বিশ্বাস রয়েছেন, তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেব। তথ্য সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস রয়েছেন, কি বলছেন তারা আমরা অবশ্যই শুনবো। নিঃসন্দেহে এর আগে নিজের ব্যবস্থাপনায় ইফতার পার্টি হলো থানাতে, আর আজকে প্রেস ক্লাব, জার্নালিস্ট ক্লাব এবং উপশমের ইফতার পার্টিতে আপনি সামিল। কি বলবেন? আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে আমাকে ইনফোতে ডাকার জন্য। আমি অ্যাটেন্ড করতে পেরে আমি ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলবো এই মুহূর্তে তথ্য সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস রয়েছেন, যার মাধ্যমে আমরা এই ধরনের মাহফিল তো বটেই, সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর পাই। প্রথমত অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সমস্ত ব্যবস্থাপনার মধ্যে থেকেও অন্যান্য ব্যবস্থাপনায় উপস্থিত হন। আজকে জার্নালিস্ট ক্লাব এবং প্রেস ক্লাব, যার সঙ্গে আপনার একটা সুদৃঢ় সম্পর্ক থাকা খুব বাঞ্ছনীয়, তার অনুষ্ঠানে এসছেন। উপশমের সহযোগিতা অনুষ্ঠান হলো টাউন লাইব্রেরিতে। কি বলবেন? প্রথমেই ধন্যবাদ জানাই উপশম সংস্থাকে এবং ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব এবং জার্নালিস্ট ক্লাবকে আমাকে এই সম্প্রীতির অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। এবং এই সুন্দর একটা পরিবেশে থাকতে পেরে আমি নিজেই আপ্লুত হয়েছি, ভালো লাগছে। এবং ইসলামপুরে যতদিন রয়েছি আমি, প্রায় দু বছর পেরিয়ে গেল, প্রত্যেক বছরই আমি দেখি যে রমজানের সময় এরকম বিভিন্ন সংস্থা, হিন্দু প্রধান সংস্থা, মুসলিম প্রধান সংস্থা, প্রত্যেকেই এরকম ইফতারের আয়োজন করেন। যেমন একই রকমভাবে দেখি রামনবমীর দিনে যখন বিশাল র্যালি বেরোয় তখন মুসলিম ভাইরাও আবার শরবত তাদের সরবরাহ করেন। তো এই যে সম্প্রীতির ভূমি ইসলামপুরে গড়ে উঠেছে, এই সম্প্রীতির ভূমি যেন বছরের পর বছর টিকে থাকে, বছরের পর বছর চলতে থাকে এই সম্প্রীতির আবহাওয়া। এটাই চাইবো এই পবিত্র রমজান মাসে। আবার সবাইকে আমি শুভেচ্ছা জানাতে চাই এবং যে ঈদ আসছে সামনে তার আগাম শুভেচ্ছা সবাইকে জানাতে চাই। অনেক ধন্যবাদ স্যার, আপনাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। হ্যাঁ, আমরা কথা বলবো এই মুহূর্তে ইন্সপেক্টর অফ ট্রাফিক রয়েছেন ইসলামপুরের, আমরা তার সঙ্গে কথা বলবো। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। পুলিশ প্রশাসন এবং সেই সঙ্গে মিডিয়া পার্সন, তারা যদি যৌথভাবে কাজ করে সমাজের অনেক গভীরের যে সমস্যাগুলো সেগুলো উৎপাদন করা যায়। ইফতার পার্টি নিঃসন্দেহে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বড় উৎসব। কি বলবেন আজকে এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আজকে সবচেয়ে বড় সাংবাদিক যিনারা আছেন এই দুই সংগঠনকেই আমি ধন্যবাদ জানাই যে আমাকে এই ইফতার পার্টিতে দাওয়াত দিয়েছেন, আর এটাতে আমি সামিল হতে পেরে খুব খুশি। আর আমরা যে বিভিন্ন জাতি ধর্মের লোক এখানে সবাই বসবাস করি, এইরকম একটি সাম্প্রতিক একটা সম্প্রীতির উৎসব হয়ে মানে আমরা সবাই যে একসাথে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, এই সব উৎসবের মাধ্যমে আমাদের যে ওটাই বার্তা গেছে এটা দিয়ে। আর ইফতার পার্টিতে
আসার জন্য, দেখার জন্য, দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা বলবো এই মুহূর্তে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক রয়েছেন মেহেদি হেদায়েতুল্লাহ। নিঃসন্দেহে নিরলস প্রচেষ্টা এবং প্রতিবারই বাস্তবায়িত হয় এই ধরনের অনুষ্ঠান। উপশম, প্রেস ক্লাব এবং জার্নালিস্ট ক্লাব গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সঙ্গে সামাজিক সংস্থার মেলবন্ধনে আপনারা এটা করেন। প্রথমেই বলে রাখি, উপশম অনেক অন্যরকমভাবে উপশম মানে আর একটা উপশম একটা এমন একটা সামাজিক সংস্থা যেখানে নীরবে দুস্থ বাচ্চাদের কাজ করছে আর কি। মানে 25 থেকে 30টা বাচ্চা ওরা নিজেরা অ্যাডপ্ট নিয়ে এই সংস্থার মাধ্যমে তারা চালিয়ে আসছে। এবং এই সংস্থার মাধ্যমেই যেটা হচ্ছে আমরা এই ইফতারের যে আয়োজনটা আর কি, ইফতার এই রোজাটা হচ্ছে একটা আত্মশুদ্ধিকরণের সময়। মানে পুরে নিজেকে আমরা কি করি যে মুখ হাত ধুয়ে স্নান করে নিজেকে পরিষ্কার, কিন্তু আত্মাটাকে আমাদের কীভাবে পরিষ্কার করা, এই একটা মাস যেটা এই পবিত্র মাসে নিজের আত্মাটাকে আত্মশুদ্ধিকরণ, নিজের কতটা পুরোপুরি নিজেকে শুদ্ধিকরণ করা যায় এই একটা মাস। এবং এই একটা এমন যে একটা পরিবেশ আমাদের, আমরা সবসময় বলে থাকি ইসলামপুর একটা মিনি ভারত। এখানে যে এই মেলবন্ধনটা আর কি, কোনো কিছু হিংসা বিশেষ করে এই মেলবন্ধনটা একটা যেন আগামী প্রজন্ম, ইসলামপুরের আগামী প্রজন্ম যেন এইভাবে চলুক, এটাই আমাদের মূল লক্ষ্য, এটাই আমাদের মূল বার্তা। অনেক ধন্যবাদ। কথা বলবো এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব এই ধরনের সম্প্রীতির অনুষ্ঠানে ভোট আমার সঙ্গে আমার ইশারাটা বোঝ, যাকে একদম সচরাচর দেখা যায়। উপশমের সংস্থার কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে তো কথা বলবোই। প্রথমে দামোদর আগরওয়াল রয়েছেন, প্রথমত ডবল অভিনন্দন। এক নম্বর হচ্ছে যে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাপতি হওয়া এবং পবিত্র রমজানে আজকে দুটো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ একসঙ্গে রয়েছে উপশমের সঙ্গে, সেই ইফতারে থাকার জন্য জামাতদা কি বার্তা দিতে চাইবেন সমাজকে? আমরা তো ইসলামপুরকেই চিনি। একদম। আমি প্রথমে আমাদের ইসলামপুর সাব ডিভিশনাল প্রেস ক্লাব, জার্নালিস্ট ক্লাব আর উপশমকে অভিনন্দন জানাচ্ছি। এই রমজানের সময় ইফতার পার্টি প্রচুর হয়। আমি মানুষের কাছে একটাই আবেদন করব যে এর অর্থটা বুঝে নিজের মনে এটাকে নামান, জীবনে এটাকে কাজে লাগান, তাহলে ইফতারটা সাকসেস হবে। অবশ্যই এটাকে যদি রোজা কেন হয়, কেন ইফতার করা হয়, জিনিসটাকে যদি আমরা একটু হোমওয়ার্ক করে নিজের জীবনে যদি আমি এটাকে প্রিন্সিপালি লাগু করি, তাহলে ইফতারটা সার্থক হবে। এটাই আমার মেসেজ আছে সবার কাছে। এর বড় অর্থটা বুঝুন। শুধু এখানে এসে আমি দেখালাম, ছবি তুলালাম, এটা কিন্তু রমজান আর ইফতারের কোনো উদ্দেশ্য না। অবশ্যই এটাকে জীবনে আমাকে আত্মশক্তি, আত্মত্যাগটা করতে হবে, তাহলেই এই ইফতারের আর রোজার যেটা মাস আছে এর ফলটা সার্থক হবে। আমরা একে একে প্রত্যেকের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে মানিক দত্ত রয়েছেন, ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট কাউন্সিলর। সঞ্জয় দত্ত রয়েছেন। মানিকদা, নিঃসন্দেহে এই ধরনের অনুষ্ঠানগুলোতে আপনার উপস্থিতি হয়, উজ্জ্বল উপস্থিতি, আজকেও ছিলেন আপনি, কেমন লাগছে কি বলবেন? চেষ্টা করি আসার, তবে আসতে পেরে খুব ভালো লেগেছে। উদ্যোক্তাদের সাধুবাদ জানাই এই জন্যই যে এনারা প্রত্যেক বছর এরকম হচ্ছে ব্যবস্থাপনা মানে এই রোজার দিনে যেটা ইফতার পার্টি, আমার অনেকক্ষণ লাগলো। আমরা একে একে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের সম্পাদক রয়েছেন আমাদের সঙ্গে, তপন বিশ্বাস। তার কি বক্তব্য? তপন, একদম শৈশবকাল থেকেই যে ইসলামপুরকে আমরা চিনি, সেই ইসলামপুরের মিনি সংস্করণ এই ধরনের ইফতার পার্টিগুলো, জার্নালিস্ট ক্লাব, প্রেস ক্লাব এবং সেই সঙ্গে সামাজিক সংস্থা মিলে এই ধরনের ব্যবস্থাপনা। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষরা সামিল হন। কি বলবেন? ইসলামপুর মূলত যেটা, এখানটাতে সব ধর্মের একটা মিলন স্থল এবং এখানে সব ধর্ম মানুষ মিলেমিশে সব অনুষ্ঠানে উদযাপন করে। ঠিক ইফতার পার্টিটা অনেকটাই তাই। আজকে যে ইফতার পার্টিটা আয়োজন করেছে মূলত উপশমের পাশে আমরা ছিলাম জার্নালিস্ট এবং প্রেস ক্লাব, আমরা মূল সহযোগী হিসেবে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি এবং এটা প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে। এখানে আজকের দিনে সমাজের বিশিষ্টজনেরা আজকে উপস্থিত ছিলেন। সেখানে সব ধর্মের মানুষই ছিলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং জৈন, অন্যান্য সম্প্রদায়ের সমস্ত সম্প্রদায়ের মানুষই এখানে ছিলেন। এটা একটা মিলন তীর্থ বলা যায়। অবশ্যই, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে সঞ্জয় দত্ত রয়েছেন, ওয়ার্ড কাউন্সিলর। সঞ্জয় দা, নিঃসন্দেহে এই ধরনের ব্যবস্থাপনাগুলো আমাদের শৈশবকে মনে পড়িয়ে দেয়, যেখানে স্কুলে আমরা কখনো বুঝিনি কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ।
এবং এই যে ইফতার পার্টিগুলো বিশেষ করে শুদ্ধিকরণের মাসে সেটা আরেকবার মনে করিয়ে দেয়, শৈশবকে মনে করিয়ে দেয়। কি বলবেন? সত্যিকারের ঘটনা হচ্ছে যেটা আমাদের ইসলামপুরে যে আমরা ছোটবেলা থেকে যেই মানে মানুষ হয়েছি, যেই পরিবেশে মানুষ হয়েছে, সেই পরিবেশটাকে আবার পুনরায় মনে হচ্ছে জানি আমরা ওই পরিবেশেই আছি, যেটা হিন্দু মুসলিম আজকে আমাদের সাথে যারা ছোটোবেলা থেকে পড়েছে তারা বিভিন্ন রকম চাকরিজীবী হোক, বিভিন্ন রকম ব্যবসায়ী হোক, বিভিন্ন রকম প্রতিষ্ঠানে তারা যখন কাজ করছে, তারা যখন আসছে সেই জায়গাটায় এসে তাদের সাথে মিলে এত মানে আনন্দ মনে হয় যে এটা একমাত্র আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মধ্যে ইসলামপুরে যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পন্ন মানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মারওয়ারি সবার সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কটা আমার মনে হয় আমরা যেভাবে আমাদের জেনারেশনরা যেভাবে করে আসছে, আগামী জেনারেশনও যেন এইরকমভাবে যদি করে আসে, তাহলে আমাদের এই ইসলামপুরে কোনো রকমভাবে যে বিগত বিভিন্ন জায়গায় যেরকম গণ্ডগোল বা বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িকতা, সেই জিনিসটা আমাদের ইসলামপুরে আমি মনে করি হবে না, বা আশা করি আগামী যে প্রজন্ম আছে সেই প্রজন্ম আমাদের যে এই জিনিসটাকে যদি ধারাবাহিকভাবে বজায় নিয়ে চলে, তাহলে আমার মনে হয় আমাদের ইসলামপুর শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। অনেক ধন্যবাদ। আমরা অন্যান্যদের প্রতিক্রিয়া ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব বিহাইন্ড দ্য স্ক্রিন যারা কাজ করে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উপশমের রঞ্জনবাবু থেকে শুরু করে অন্যরা এবং দীপঙ্কর দেরা, তারা কিন্তু এই মুহূর্তে গোছাতে ব্যস্ত। কিন্তু তার আগে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো সৌমেন্দ্র দার সঙ্গে। নমস্কার দাদা, প্রথমত যে শৈশবকে আমরা হারিয়েছি সে তার স্মৃতিচারণা মহকুমা প্রেস ক্লাব, জার্নালিস্ট ক্লাব বা উপশমের যে ইফতার পার্টি সেখানে উঠে আসে, কারণ সেখানে সকল বয়সের মানুষ এবং সকল ধর্মের মানুষ চলে আসে এই জায়গায়, কোনো ভেদাভেদ নেই। কি বলবেন, কেমন লাগছে আয়োজক হিসাবে? আমি প্রথমেই ধন্যবাদ জানাবো জার্নালিস্ট ক্লাব এবং প্রেস ক্লাবের সমস্ত সদস্যদের, তারা অক্লান্তভাবে সঙ্গে ছিল সে কারণে, এবং যত রোজাদার দাদাভাই বন্ধুরা এসছেন এবং সমাজের সমস্ত শ্রেণীর যে মানুষরা এসছেন, প্রশাসনিক আধিকারিকরা এবং রাজনৈতিক নেতৃত্ব, বিভিন্ন সমাজসেবী, ব্যবসায়ী সংগঠন যারা এসছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের আমন্ত্রণকে সম্মান জানিয়ে আজ এখানে এসছেন। আর এই আয়োজন যে আমরা করি, আমাদের লক্ষ্য থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বা সমাজসেবা, এগুলো তো অনেক বড় কথা। অবশ্যই আমাদের মূল বিশ্বাস যে আবহমান কাল ধরে যেটা আমাদের সংস্কৃতি, অর্থাৎ একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, অবশ্যই যেটা সহজভাবে বললে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে গেছেন যত মত তত পথ। সেই পথের সাধনা বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে করেন, এবং তাদের ধর্মবিশ্বাসকে মূল্য দিয়ে বা গুরুত্ব দিয়ে আমরা তাদের ধর্ম পালনে সহায়তা করে আমরা ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা আবহাওয়া এখানে তৈরি করতে চাই, যা বিগত বহু বছর ধরে ইসলামপুরে বজায় ছিল এবং আশা রাখি আগামীতেও বজায় থাকবে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য। আমরা রাজবিদ্যার সঙ্গে কথা বলবো সংক্ষিপ্ত। दादा, सब कोई मिलके एकजुट हो गए और आज इफ्तार हुआ। आप लोग का उपशम संस्था और प्रेस क्लब, जर्नलिस्ट क्लब की तरफ से एक साथ किया गया, कैसा महसूस करते हैं? बहुत अच्छा। मिनी हिंदुस्तान कहा जाए इस्लामपुर को तो कम नहीं होगा, कैसा लगता है इस्लामपुर में रह के? बहुत अच्छा लगता है, भाईचारे का प्रतीक है। बहुत बहुत शुक्रिया। আমার ছেলেগুলো একটু আসতে, আমরা একদম শেষমেশ যার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। রঞ্জনদা কই? কথা বলবো এই মুহূর্তে মহকুমা প্রেস ক্লাবের সভাপতি শান্তনুবাবু। নিঃসন্দেহে মিনি ভারতবর্ষকে তুলে আনা হয় প্রেস ক্লাব, জার্নালিস্ট ক্লাব এবং উপসমের এই ইফতার পার্টিতে প্রতি বছর। কেমন লাগলো পার্টিসিপেট করে এবং আয়োজক হিসেবে? প্রত্যেক বছর আমরা হচ্ছে এই অনুষ্ঠানটা আমরা করে থাকি, আমরা সকলে মিলে, এবং এতে হচ্ছে সকলেই আসে এবং সকলের একসঙ্গে যেই একটা একসঙ্গে একজোট হয়ে একসঙ্গে সবাই মিলে বিশেষ যেখানে আমরা থাকি আসি এবং আমরা এই অনুষ্ঠানটা করে খুব ভালো লাগে, মন থেকেই ভালো লাগে। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে যিনি আজকে এই অনুষ্ঠানের একদম শুরুটাই বলা চলে বা ইফতারের যে সময়কালে পবিত্র কোরআনের একটা বাণীকে সকলের সামনে উদ্ধৃত করেছেন, ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের বর্ষিয়ান সদস্য বললে অত্যুক্তি হবে না, বিশিষ্ট শিক্ষক সাংবাদিক সুশান্ত নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। সুশান্তদা, পরধর্ম এবং পরচর্চা এবং পরনিন্দা এই সবগুলোকে ডিসকার্ড করলেই একজন সাংবাদিক, সাহিত্যিক, কবি, শিক্ষক হওয়া যায়, এবং এই সৌভ্রাতৃত্বের অনুষ্ঠান এবং আত্মত্যাগের মাসে, রমজানের মাসে ইফতারের ব্যবস্থাপনা
আজকে সেই ব্যবস্থাপনায় গুরুদায়িত্বে ছিলেন, কেমন লাগছে কি বলবেন? খুব ভালো লাগলো, মনে হলো যেন সব ধর্মের মিলন মেলার একটা ইফতার পার্টিও হতে পারে। আসলে আমি মানি যেটা, সেটা হচ্ছে যে ধর্ম অন্য ধর্মকে শ্রদ্ধা করতে শেখায় না, সে ধর্ম নয়। আর আমরা এখানে এসে কিন্তু সেরকম চিত্র পেলাম না। একটা সুন্দর পরিবেশ যেখানে শান্তি, শৃঙ্খলা, সৌহার্দ্য, সম্প্রীতি সব ছিল। আর এই জন্যই বলবো যে উপসম আয়োজিত এবং ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব ও জার্নালিস্ট ক্লাবের ব্যবস্থাপনায় সহযোগিতায় এই যে ইফতার পার্টি, এটা সব দিক থেকে সার্থক এবং প্রতি বছরই সার্থক হয়েই আসছে। ঠিক, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষমেশ কথা বলবো এই মুহূর্তে উপসমের যে টিম, যাদের ব্যবস্থাপনা এবং নিরলস প্রচেষ্টা, এবং সব থেকে বড় কথা পর্দে কে পিছিয়ে जो रहते हैं वही असली হিরো होते हैं। এই মুহূর্তে রঞ্জন বাবু রয়েছেন আমাদের সঙ্গে উপসমের পক্ষে। রঞ্জনদা, প্রথমত অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মিনি ভারতবর্ষকে তুলে আনবার জন্য এই ইফতার পার্টির মাধ্যমে। কেমন লাগলো আয়োজন করে? খাটনি গিয়েছে, কিন্তু তবুও একটা তৃপ্তি থাকে মানুষ যখন সেটাতে সর্বতভাবে অংশগ্রহণ করে। আত্মতৃপ্তির ম্যাটার, যেহেতু আমরা সবাই মিলে সম্মিলিত এক জায়গায় হয়েছি এবং সমন্বয়ভাবে হয়েছে এবং সব শ্রেণীর লোকরা এখানে ছিলেন। যেটা আপনি বললেন একটু আগে মিনি পাকিস্তানের কথা বললেন, অবশ্যই মিনি ভারতবর্ষ, হ্যাঁ মানে মিনি ভারতবর্ষ আপনি যেটা বলেছেন আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো আমরা একটা যে আয়োজনটা করেছি খুবই সবাই স্বতঃস্ফূর্তভাবে আয়োজনটা করেছি আর কি, এবং আমরা বিগত বছরগুলো করেছি, আমরা আগামীতেও করার প্রচেষ্টা রাখবো এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীদের শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট সংক্ষিপ্ত শেষ করছি। দিবে আর নেবে, মিলাবে মিলিবে, এই হোক আমাদের বাংলা ভারতবর্ষ এবং মিনি ভারতবর্ষ ইসলামপুরের ঐতিহ্য। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা প্রত্যেকটা খবর যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং সমান আঙ্গিকে করার চেষ্টা করি। মনোবিপ্রত কোনো ভুলের জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এতক্ষণ টাউন লাইব্রেরি থেকে মহকুমা প্রেস ক্লাব, জার্নালিস্ট ক্লাব এবং উপসমের ইফতার পার্টি থেকে আমরা সরাসরি ছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটি দায়িত্ব রাজনৈতিক খবর নিয়ে। ততক্ষণ জুড়ে থাকতে হবে নিউজ টুডে ইন্ডিয়ায়। সহপ্রতিনিধি মাসুদ এবং রাজের সঙ্গে আমি জব্বার আলী। আপাতত আপনাদের আরেকবার এই ইফতার শেষে অবশ্যই জানাবো আলবিদা 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 মাহে রমজান। আর রমজানের এই রোজার শেষে আসবে খুশির ঈদ, তাই আমরা সবাই গাইব সম্প্রীতির গীত।